আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করব। কোন কোন বিষয় সুন্নত এ বিষয়ে যদি জানতে চান ভিডিওটি আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মধ্যে কয়েকটি আলোচনা করব। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াত হয়। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আলাপ করবে সে জাহান্নামে যাবে। 4. পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। 5. 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব পাওয়া যাবে। 6. ব্যক্তি এবং শিরক ও কুসুমের মাঝখানে সালাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। 7. কিয়ামতের দিন বান্দার কাজ সমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। 8. যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। 9. আল্লাহ তাআলার কাছে ওই আমল প্রিয় যেটা আল্লাহ তাআলার নিকট ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। 10. যে ব্যক্তি পায়ের টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। 11. যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি আছে সে ঘরে রহমতে ফেরেশতা কখনো প্রবেশ করবে না। 12. 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে করুণা দৃষ্টি দিবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি আছে, যেমন গিটারের নিচে কাপড় পরিধানকারী পুরুষ। 2. খোঁটাদানকারী। 3. মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। 13. যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি। 14. যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদি মৃত্যু কামনা করে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা পৌঁছে দেবেন, যদিও তার বিছানায় মৃত্যুবরণ করে। 15. যে ব্যক্তি দিনে একবার ও রাতে একবার সাইদুল ইস্তেগফার পাঠ করে সে যদি ওই দিন মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি। 16. কুরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদার ফেরেশতাদের সঙ্গী হবে, আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। 17. আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। 18. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুবই ভালোবাসতেন। মধু এবং কালোজিরা হচ্ছে সকল রোগের শিফা, তাই মধু দিয়ে কালোজিরা খাওয়া অভ্যাস করবেন। 19. যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 20. যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দেবে তার উপর আল্লাহ তাআলা ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।